আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন সকলকে জানাই মায়ার সিলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 54টা পয়েন্টে। এখানে আমরা এই যারা রিক্সা চালিত যারা ড্রাইভার আছেন তাদের জীবন সম্পর্কে আমরা জানবো, তারা কোন অবস্থায় আছেন বর্তমানে পরিস্থিতি সম্পর্কে আমরা অবশ্যই তাদেরকে আমরা জিজ্ঞাসা করব। এবং সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা আমার মায়ের সিলেটের সাথে থাকবেন, আমাদের মায়ের সিলেটের পাশে থাকবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি এই মুহূর্তে একজন চাচাকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। আপনার নামটা? আমার নাম হুসেন। জি। আপনি কি করেন? রিক্সা চালাই। আচ্ছা, এই বর্তমানে পরিস্থিতিতে করোনা পরিস্থিতিতে আপনার মানে ব্যবসা বাণিজ্য কীরকম? আর ব্যবসার জন্য রাস্তাঘাট ইন্দা বন্ধ দেওয়া তো আমরা রিক্সা লিয়ে চলতে পারি না। প্রত্যেক দিন কত টাকা আপনি? মানে আগে 700-600 টাকা হইতো, অনেক 200 টাকা, অনেক কোনো ইনকাম নাই, গাড়ি ঘোড়া আলায় কেউ ইতো করে এটা করে, অনেক কোনো আমরা সমস্যা ব্যাগ বা এই সমস্যা পড়ছি। আপনার ফ্যামিলির মানুষ কতজন? আমরা ফ্যামিলির মাঝে 7 জন। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানলা বর্তমানে তারা যে পরিস্থিতি আসলে করুণ অবস্থা আমাদের তারা আসেন বর্তমানে পরিস্থিতি। তবে আমরা আবার তাদের কাছে যাই মুগে আমরা তাদের কাছে আবার জিজ্ঞাসা করবো যে তাইনের দৈনিক যে টাকাটা রুজি করেন তাই ফ্যামিলি এটা চলেনি? আমার ফ্যামিলি চলে না, আমি না করি আরো চলি। হ্যাঁ, কোরআন আপনার এই যে ওর মাঝে এই যে আপনার বন্ধ দিছে আরো কতদিন আগে, এর মাঝে আমার আরো 15-20 হাজার টাকা আনা হয়েছে। মানে বাদে কতটা জমিন আছেন বেচে এই এলাকাতে চলে। হ্যাঁ, যাই হোক সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে পরিস্থিতি আপনারা জানলা রিক্সা বাইরের কাছ থেকে। আর এখন আমরা যাই মুগি একজনকে আমরা জিজ্ঞাসা করিলিম যে তাইন কোন অবস্থার মধ্যে আসুন। এখানে আমরা কে আসুন এখানে রিক্সা? তুমি নি? তুমি কি করো? রিক্সা চালাই। তোমার নাম কিতা? সুমন। কোন রিক্সা চালাও? ওই রিক্সা চালাই। ওই রিক্সা তুমি চালাই রায়নি? আচ্ছা, এই অবস্থা তুমি রিক্সা চালাইতে পারো? হয় বাড়ি। তোমার বাড়ি গুনানো? দিরাই। দিরাই কোন জায়গা? দিরাই চাল্লা। বিয়া করছো নি? বাচ্চা কাচ্চা আছে নি? না, নয়া বিয়া হচ্ছে। নয়া বিয়া করছো? হ্যাঁ। কুনানো করছো? চাপরান। হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা এখন যে বাইরে আমরা ধরছি তানে এই অবস্থার মধ্যে তানে রিক্সা চালারা আসলে কিতা কইতাম। আচ্ছা, প্রত্যেক দিন কত টাকা ইনকাম করতে পারো? 200-250। 200-250? হ্যাঁ। ফ্যামিলি চলেনি? চলে এটা। ফ্যামিলিতে কতজন সদস্য আছেন? মানুষ কতজন? আচ্ছা, তো বন্ধুবিত্তন 15-20 জন। হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা আসলে তাই প্রতিবন্ধী, তারপরে তাই দেন কর্মটারে যে এত ভালোবাসছেন আসলে কিতা হইতাম বর্তমানে পরিস্থিতিতে তাই রিক্সা চালাইয়া তাই জীবন যাপন চালারা আসলে আমি অনেক ধন্যবাদ জানাই। তাই না আমরা সুনামগঞ্জ দিরাইর মানুষ আসলে ভালো লাগলো। কিতা অবস্থাতে তোমার বর্তমানে এখন আজকে কত টাকা রুজি করছো? 400 টাকা। সম্মানিত ভিউয়ার্স, তাইরে আজকে 400 টাকা রুজি করে দিছেন। আজকে কুনানো গেছো? ও তো ভাই মারছি বন্ধ তো তালিকায় বাতাল সব জায়গা তোমার পরিচিত নি? হয়। সব পরিচিত? হয়। মাশাআল্লাহ, আমি ধন্যবাদ জানাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলা আসলে প্রতিবন্ধী ভাই যে তাইনটা আমি আলাপ করলাম তাইনের সাথে, খুব ভালো লাগলো। আসলে এই অবস্থা আমাদের তাইনে যে রিক্সা চালারা আসলে কিতা হইতাম গর্বের বিষয় আমরার। আমি ধন্যবাদ জানাই। আসলে কাজে ছোটো করে দেখার কোনো বিষয় না, কাজে আসলে আমরা সবাই বড় করে দেখা উচিত। আর তোদের তাইনটা পাইলাম আমরা ভালো লাগলো। যাই হোক, আমরা একজনকে জিজ্ঞাসা করিলাম এখানে যারা আসুন আরো এই আমরা রিক্সার ড্রাইভার ভাই আছেন তারারে আমরা জিজ্ঞাসা করলাম তারার অবস্থা কীরকম। আমরা দুইজনটা অলরেডি জিগাই লিছি, এখন আমরা একজনকে জিগাই দেবো যে বর্তমান করোনার পরিস্থিতিতে তারার ব্যবসা বাণিজ্য কীরকম চলে, রিক্সা কীরকম তারা চালারা, কীভাবে ইনকাম করা, এই বিষয়ে আমরা জানবো। আমরা চাচা একজন আমরা দেখে লিছি। আসসালামু আলাইকুম, আপনার নামটা কিতা? আমার নাম শ্রী অলিকান্ত রায়। আচ্ছা, আমরা মায়ের সিলেটের পক্ষ থেকে আইছি, আপনারা কিছু জিজ্ঞাসা করবো। আপনি এখানে কত বছর যাবত আপনি রিক্সা চালারা? 14 বছর হইবে। 14 বছর। 14 বছর? মাশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা যে তাই 14 বছর যাবত এখানে রিক্সা চালারা সিলেটই। যে আপনার দেশের বাড়ি কোনা না কইলা? দেশের বাড়ি রংপুর। রংপুরে? সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলা যে রংপুর থেকে তাই সিলেট শহরে ইয়া তাই রিক্সা চালারা। যাই এখন জিগাই এখন প্রত্যেক দিন তাই ইনকাম কত? ইনকাম হয় 600-700 টাকা ইনকাম। তাহলে তো খুব ভালো হয়। আমার 300 টাকা যায়, 400 টাকা সমান যায়। আজকে কিরকম ইনকাম করলাই? 500 টাকা করছি। 500 টাকা। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আসলে করোনার অবস্থা, করোনাকালীন সময়ে তো রিক্সা এবং বিভিন্ন ধরনের গাড়ির চলাচলটা বন্ধ আছিল, মানুষের যাতায়াত খুবই কম আছিল। তখন আপনারা
কোন অবস্থায় আসলা? তখন মাঝতে মানে একটু এখন তো মোটামুটি গাড়ি এখন চলে। মোটামুটি গাড়ি চলে মাঝতে আর কি মানে খাওন বিল কোনো মানে চেষ্টা করি আর কি অনেকে তো আমরা দেখছি আমরা অনেক বাসাতে কিয়া অনেকে তান বিতরণ করছেন আমরা দেখছি হ্যাঁ, চাল খানা বিতরণ। বিভিন্ন ধরনের চাল পাইছে অনেকে পাইছে হ্যাঁ অনেকে আচ্ছা, পাইছে আচ্ছা, আচ্ছা। যাই এতে আপনার খুশি আসলাম হ্যাঁ খুশি আছে মাশাআল্লাহ। বর্তমানে আপনাদের এত সুন্দর আমরা দেখতাম পারছি এখানে 4টা পয়েন্ট থেকে আমরা বন্দর বাজার পর্যন্ত এখানে সুন্দর একটা রাস্তা আমরা মেয়র সাহেব আরিফুল হক চৌধুরী মেয়র সাহেব যেভাবে তৈরি করে দিছেন এটা আপনারটা কিলা লাগে এখানে তো আসলে না, যতটুকু খুব ভালো, জানতাম খুব ভালো। এখানে মেডিকেলে যাওয়ার পথে এখানে কিন্তু আগে দেখতাম আমরা খুব ভিড় জমাইতো খুব বেশি জমা। যাই এখন আগের চেয়ে একটু কম লাগে অনেক ভালো। যাই এখানেও আমরা দেখছি অনেক হকার দোকান আছিল পাট কিন্তু এগুলা আমরা মেয়র সাহেব সরাই দিলাইছেন এবার হকার মার্কেটে নিয়েছেন কি যাই হোক এ বিষয়ে আপনি কিতা কিছু হোক আমরা মায়ার সিলেটের পক্ষ থেকে আমার মতে খুব ভালো হয়েছে জিনিসটা যানজট মুক্ত হয়ে গেছে আমার রিস্কের ড্রাইভারও মনে হয় এখন আরামসে মনে যাত্রী আমার চৈত্রপাকে নিয়ে যাইতে হয় এখন মনে করো এখানেই নামাইতেছি ভাড়া কিন্তু সমানে পাইতেছি আমাদের পক্ষে কোনো অসুবিধা নেই আমাদের পক্ষে খুব ভালো হয়ে গেছে আগে সময়টা একটু বেশি লাগতো এখন সময়টা একটু কমে লাগে কম লাগে হ্যাঁ, কমে যাই হোক, লাগে। এতে আপনি আসলে খুশি আছেন খুশি আছে এই জন্য। সম্মানিত ভিউয়ার্স আপনারা জানলা এখনো আমরা তাদের কাছ থেকে জানলাম যে তাদের জীবন যাপনটা আসলে খুবই ভালো যার আসলে খুব ভালো লাগে তাদের লগে কথা কইয়া ভালো লাগলো আর আমরা মায়ার সিলেটে যারা ভিউয়ার্স সকল আছেন অবশ্যই আমরা মায়ার সিলেট পেজে শেয়ার করবা এবং ফলো করবা আপনার পরিচিত বন্ধুরে শেয়ার করে দিবা যাতে তারা আমরার ভিডিওটা দেখতে পারেন অবশ্যই আমরা পাশে থাকবা লাইক দেওয়া কমেন্ট দেওয়া আমরা যাই মুখে এখন আমরা সিএনজি বাই একজন ওখানে দাঁড়িয়ে আছেন সম্মানিত ভিউয়ার্স অবশ্যই আপনারা আমরা পাশে থাকবা তাইনটা আমরা জিগাইলিম এখন তাইন কোন অবস্থা এবং কোন পরিস্থিতিতে আছেন বর্তমানে সিচুয়েশনও আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনার নামটা বিজয় দাস আচ্ছা আচ্ছা আপনার বাড়ি বাড়ি দুয়ারা বাজার সাতক দুয়ারা বাজার আচ্ছা আচ্ছা দুয়ারা বাজার যাই হোক আপনি সিএনজি চালান না আরো অন্য কিছু না সিএনজি সিএনজি যাই হোক আপনি এখন কইতে গাইছেন আমি এখন জিন্দাবাজার থেকে এসেছি আপনি কেটা সমস্ত সিলেট সিটি আপনি হ্যাঁ, গাড়ি- ঘুরি। হ্যাঁ, এতে ঘুরেন হ্যাঁ। যাই হোক আপনার প্রত্যেক দিন ইনকাম কত টাকা প্রত্যেক দিন মাঝনটে 400 টাকা দিই বর্তমান করোনার আগে 500 টাকা দিতাম করোনা পর থেকে বাজার ভালো না 400 টাকা দিতেছে 400 টাকা আর আজকে কত টাকা 400 400 যে আপনারটা কিলা লাগে যে আজকে যে আগে দেন যে করোনার সময়কালীন যে আমরা যতটুকু দেখছি গাড়ি টাড়ি বন্ধ ছিল মানুষের যাতায়াতটাও কম আছিল খুব যাই হোক, অসুবিধা হয়ে আপনারা গেছে খুব আমাদের কষ্ট গেছে দিনটা। আমরা যতটুকু জানি এখন আপনার টান আসলে মানে আগের চেয়ে তুলনামূলকভাবে মানে কিরকম লাগে কোন পর্যায়ে না, আসুন এটাও তো আমরা মায়ের পর- সিলেটের মায়ের সিলেট ফেসবুক পেজে যদি আপনি একটু হইতে আর কি তবু আসলে বর্তমান ভালো হয়তো সকলে বর্তমান জানতে পারলো। করোনার আগে যেই সিস্টেম ছিল বা বাজারগুলা ছিল এইগুলা নাই নাই। এখন তেমন একটা রুজি রোজগারের ইয়া নাই আচ্ছা ফ্যামিলিতে সদস্য সংখ্যা কতজন 7 জন 7 জন যাই হোক আপনার প্রত্যেক দিন যে দৈনিক যে ইনকামটা হয় আপনার ফ্যামিলি চালাইতে পারেননি না খুব কষ্ট হয় হিমশিম কষ্ট হয়? হুম। আচ্ছা আপনার মানে ধারণাটা আমি একটা কইমু যে ইকানো আপনি মানে প্রত্যেক দিন বর্তমান তো করোনার পরিস্থিতির কারণে এখন বর্তমানে মানুষটা আসলে মানুষ চলাফেরাটা কম কম, করে বাইরে কম। থেকে মানুষ আসা যাওয়াটা কম জি। অর্থাৎ আপনারা রুজিটা কম যাই হোক এখানেও আমরা দেখছি গত কয়েকদিন আগে এখানেও আপনার লাইটের স্ট্যান্ড লইয়া জগরা ছিল কিছু এটা আমি দেখি নাই শুনছি শুনছেন জি। যে এ বিষয়ে আপনি দুঃখিত কইতা। লাইটের সিস্টেম এটা তো যে এখানেও অনেক আগে থেকে এখানে স্ট্যান্ড ওইতো নি না ওইতো না না লাইটের fresh থাকতো? না ফ্রেশ থাকতে হলেও মেয়র সাহেব যদি ওনার মর্জি হয় একটা লাইটের সিস্টেম সাইড করে যে তোমরা এখানে তো বসো গরিব মানুষ রুজি রোজগার করতে এসো এটাই সবচেয়ে উত্তম হয় যদি উনি একটা বসার স্থান করে দেয় যে কোনো জায়গায় এটা আপনার দাবি হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন কারণ এই যে সিসিও তাই সৃষ্টি করছে এরপর কি তা গরিব ড্রাইভাররা কোন জায়গায় বৈশা খাইব ওইটাই উনি যদি ভালো করে দেখে অতটুকুই এতে থেকে খুশি আপনার হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আসলে তাইনের যে কথাটা হইল গিয়া একটা তাইনের একটা দাবি আছে টাকাটো যে গরিব বসা মানুষ যদি এখানো রাস্তায় বসে 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 যদি এখানে কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে তাহলে তাদের দৈনন্দিন জীবনটা আসলে সুন্দর এবং ভালো কাটবো আর এটা ছাড়া অনেকের দাবি আর অনেকের ছাড়া দাবি যে এখানে মেয়র সাহেব যেটা খরচ যেভাবে ফ্রেশ করে দিছেন রাস্তাটারে এতে অনেকেই খুশি আছেন আমি ধন্যবাদ জানাই যেহেতু আমি এখানে আসলাম আমরা রিক্সার বায়ান যারা আছেন এবং যারা সিএনজি ড্রাইভার আছেন তারার বর্তমান কিভাবে জীবনযাপন করা কিভাবে রুজি রোজগার হয় এই বিষয়ে আমি তার সাথে কিছু আলাপ আলোচনা করছি আপনারা দেখছেন আমরা কথা কইছি
এখন আমরা যাই গিয়ে আহ্বাইয়ের গেছে যেহেতু আমরা আজকে আইছি বিশেষ করে আমরা যারা রিক্সা চালান তারার পরিস্থিতি আমরা জানার দায় এখন আমরা যাই হোক তেমনি করে আমরা 8 জন ছোট ভাই দেখলাম আসলে ই বয়স লেখাপড়ার কথা লেখাপড়া চালানোর কথা কিন্তু ই বয়স তাইনের সংসারের বার তাইনে মাথা লেগে গেছে কি আমরা যাই কি তাইনে আমরা জিজ্ঞাসা করিলিমু যে কোন অবস্থা আছো আমার আছে একমত হয়ে নাম কিতা ভাই আমার নাম ইমন ইমন কতদিন ধরে রিক্সা চালারায় আমার 2 বছর হয়ে যায় 2 বছর 2 বছর হয়ে যায় করোনা থেকে করোনা থেকে যাই হোক করোনার সময়কালীন যে পরিস্থিতিটা আছিল একটা মানুষের বাহির থেকে একটা দেশও আওয়াজ একটু কম আছিল ব্যবসা বাণিজ্য একটু বান্ধা ছিল আর যে গাড়ি ঘোড়া চলাচলটাও একটু কম আছিল এই অবস্থায় আপনারা কোন পরিস্থিতির সম্মুখীন আসলে একটু যদি হইতা আমরা মায়ার সিলেটের পক্ষ থেকে আমরা মায়ার সিলেটের ফেসবুক পেজ থেকে আমরা আমি মোহাম্মদ আলমগীর হোসেন তাহলে খুশি হইব ইনশাল্লাহ আর আপনারা দেশে এবং প্রবাস থেকে অনেকেই আসুন আপনারা দেখতে পাররা অবশ্যই আপনারা জীবন সম্পর্কেও তারা কিন্তু জানবা আর অবশ্যই এটা আপনার মন একবারে কুল্লা খাইলা হইতা যে আপনি বর্তমানে কোন পরিস্থিতিতে আছেন তারাও খুশি হইবা আমরা যারা ভিউয়ার্স আছেন তারাও জানলা আসিম আমার একমত হয়তো রুজি করলে খাই আর নাহলে তো বই থাকি আর এছাড়া তো আর কেউ আস না সময়কালে কোন অবস্থায় আসলা করোনা তো আসিল তো জেলা আসিল তো সবসময় এক কথায় আসিল মানে ওরা খুব কষ্ট আসলাম ফ্যামিলিটা মানে আপনারা যারা আমরা দেখছি তো এখানে যারা টাউনে আসুন অনেকে দান খয়রাত করছেন অনেকে এই আপনার ত্রাণ বিতরণ করছেন এটা কি ধান পাইছেন? বিতরণ তো করছেন মামা এটা তো মনে করো চাইয়া আচ্ছা আপনারা তো আর সকল সময় তো আর দিছে নাই না। সরকারি ভাবে ত্রাণ কিছু পাইছেন সরকারি ধান তো যার মনে করো কার্ড বাট লাগাইল আছে তারাই দিছে আর যারা কার্ড নাই তারা পাইছে না ও জিরো আচ্ছা আচ্ছা যারা আপনি কইতে যারা কার্ড আছে তারা পাইছে তারা পাইছে এটা যারা কার্ড নাই তারা পাইছে গরিব মানে কি তা ধনী মানুষ পাইছে আগে গরিব মানুষ তো ইয়া আগে ধনী মানুষের দিছে আচ্ছা আচ্ছা চাইয়া আচ্ছা। চাইয়া আচ্ছা ওখন রিক্সা যে চালারায় এত সুন্দর ফ্রেশ জায়গা পাইদি হ্যাঁ। আসলে আমরার মেয়র আরিফুল হক চৌধুরী যে এত সুন্দর একটা জায়গা কইরা দিছেন এত সুন্দর একটা চৌহাট্টা থেকে বন্দর বাজার পর্যন্ত রোড কইরা দিছেন এই বিষয়ে মানে আপনার মতামত কিটা কইবাইনি বালা আছে মানে ভালো লাগেনি কারণ যে আগে তো জাম যতটুকু জানতাম এখন তো প্রচুর পরিমাণে জাম থাকতো আগের জাম থেকে এখন ইনশাল্লাহ বালা আছে সুন্দরও চলে যাই হোক মনে করো বর্তমানে টাইম হইলে সারে টাইম হইলে 15 বন্ধ করে আমরা আচ্ছা আচ্ছা রিক্সাটাও আগের মতো এখন জাম হয় না জাম হয় না এই সুন্দরভাবে রাস্তাটা সময়টাও সুন্দর কম লাগে কম আগের লাগে। চেয়ে নাইনি তাই এখন 10 বর্তমানে টাকা লওয়া যায় বলো না আর সমস্যা আচ্ছা। নাই আচ্ছা ভাই সত্য কইরা কইছেন যে আপনারা রিক্সা ড্রাইভার বলতে উঠতা বাড়ালো ওখানে বাড়ালে তো ভাই তোমরা লগে বেদা লয় আমরা আমরা তো বাড়ালে এখানে আমরা তো ঘুরিয়া যাইতে হবে যেন যাই মনে করো জিন্দাবাজার যাইতে হইলে অনেক জায়গা ঘুরা লাগে আমরা আর এবার থেকে 10 টাকা দিয়ে আমরা যেতে পারি আমার রেট থেকে একটু বেশি নেও রেট থেকে 5-10 টাকা আমরা যাই হোক, বলন লইলাই তো অবশ্য কইতা যে আমরা ভাই রেট কত টাকা আমরা আপনার কাছে চাই নিলাম তা আপনারা তো রেট থেকে তো একটু বেশি মানে লইয়া দেন কি কিন্তু অনেক সময় আছে যদি মানে যারা জানে এই বিষয়ে যদি তারা ধরে তো আপনারা বিপদ পড়ে দিবা যে আমরা তো সারা তো ঘুরি যাওয়া লাগে যেবা যাইতে হয় ঘুরিয়ে যাওয়া লাগে তোমরা আসলে যেটা কইতা স্যার যে আসলে আমরা আসলে চাইই নেই চাইও না নেই। কিতা এছাড়া তো ধন্যবাদ কিতা জানাই হবে? এখন বর্তমানে কি অবস্থা আছে ভালাই সম্মানিত ভিউয়ার্স যারা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই যারা এই ভিডিওটা পরে দেখবাই আর সকলকে জানাই মায়ার সিলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ভালো লাগলো বাড়ির কাছ থেকে কথা হইয়া আর এখন আমরা যাই মুখি কারণ সিএনজি একটা আইছে যেহেতু আমরা আজকে আইছি রিক্সা ড্রাইভার তাদের জীবনযাপন খিলা চলের ও বিষয়ে কিছু আলাপ করার দায় আর সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারা এখানেও একটা সুন্দর একটা প্লেস এখানেও আমি যেটা মনে করলাম আমরা যেটা বলা হয় বাংলাদেশের 2 নম্বর লন্ডন জিকাইলি মো তাইন্ডে যাই রে এই যে আমরা মেয়র আরিফুল হক চৌধুরী যে উদ্যোগটা নিছেন উদ্যোগ নিয়া একবারে বন্দর চৌহাট্টা পয়েন্ট থেকে বন্দর বাজার পর্যন্ত যে রাস্তাটা এত সুন্দর করছেন একবারে হকার মুক্ত করে নিছেন আর এই বিষয়ে তাই মতামতটা তাই এটা কিলা লাগে যেহেতু আমরা এখানে আমরা সাধারণ পাবলিক একজন পাইছি আমরা বাই বেড়ানিত মনে হয় আইসুন জিগাইলি মো তাইন্ডে তাই এখানে খেনে আইসুন এখানে দেখতে পারছি আমরা এর আগেও তাই এক দুইটা সেলফি তুলছেন আসলে এখানে সুন্দর একটা পরিবেশ সেলফি তোলা জায়গাও কিন্তু আমরা তাই কাছ থেকে এই কথাটা শুনিলিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম হুসেন আহমদ শিহাব আমি মায়ার সিলেটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমি আপনার এদিকে যাই হোক এখানে খেনে আইসুন কেন জায়গাটা ভালো লাগছে তাই আইছি আর আসলে আমি সিলেট থাকি জায়গাটাও ভালো লাগছে দেখা তাইছি আর এনজয় করা তো আইছি ওটাও আচ্ছা আচ্ছা এই জায়গাটা আপনার কিলা লাগে খুব ভালো লাগে আর আগে একরকম আছিল আর এখন খুব ভালো লাগে আরিফুল সাবল লাগে আমরা মানে এতটুকু পাইছি আরো পাইমু ইনশাল্লাহ আমরা যতটুকু জানতাম আমরা আরিফুল হক চৌধুরী আমরা যে প্রত্যেক মাসেও আমরা দেখি উন্নয়নের চুয়া লাগে তাই না এই আমরা সিলেট নগর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আনাচে কানাচে তাই না একটা উন্নয়নের চুয়া লাগাইল
তেমনি করে আমরা দেখছি চৌহাট্টা থেকে একবারে বন্ধবাজার ফয়ের পর্যন্ত যে রাস্তাটা করছেন আসলে দেখার মতো নৌ। আর বর্তমানে দেখলাম মানুষই এখানে সেলফি তুলরা। আর এখানে যেহেতু করে আমরা সিলেট শহরে 2 নম্বর লন্ডন হওয়া হয়, জি জি মানে ইয়ে বিষয়ে আপনি কিতা? আসলে আমরা মানে দ্বিতীয় লন্ডন ওইটাও মানে দ্বিতীয় লন্ডন আরো হইব, বাট এখন সুন্দরও লাগে, খুব ভালোও লাগে, দ্বিতীয় লন্ডনও লাগে, আর রাইতে হলে আরো ভালো লাগে, খুব ভালোও লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক সম্মানিত ভিউয়ার্স, ভাইয়ের কাছে আমরা অবশ্যই সুন্দর কথা জানলাম। আর ভাইয়ের নামটা কিতা কইলা? হুসাইন আহমদ শিহাব। আচ্ছা, হুসাইন আহমদ শিয়ান ভাইরে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা মায়ের সিলেটের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। অবশ্যই আপনি ভালো থাকবা, এনজয় করো। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম সালাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলাম অত সময় আমরা রিক্সা ড্রাইভারের যে তারা বর্তমানে পরিস্থিতি কিভাবে তারা জীবনযাপন করা এ বিষয়ে আমরা আলাপ আলোচনা করছি। কিন্তু এখানে আমরা 1-2টা সিএনজির আমরা জিগাইছি, তবে আমরা চেষ্টা করবো আরও 1-2টা সিএনজির আমরা জিগানির দায় অবশ্যই, যেহেতু চলতে। আচ্ছা আচ্ছা, সময় তো বিয়াস আসলে আমরা দাদা দেখাইতাম স্যার, আমরা আসলে শহীদ মিনার দেখাইমো, আপনারা দেখাইবার চেষ্টা করবো। পাশে শহীদ মিনার, একটা খুব সুন্দর একটা শহীদ মিনার আছে। তার আগে আমরা এখানে যাই মুগি, আমরা এখানে একদম চাষারা দেখতে পারলাম। আসলে গরিব মানুষ তাইনে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে আসুন বর্তমানে, আপনি তাই কাছ থেকে অবশ্যই একটু জানিলিমু, বাড়িঘর জানমু। আসসালামু আলাইকুম। চাচার নামটা কি তাবা? আব্বা আমার নাম নইসত মিয়া। আপনার বাড়িটা কোনানো? আমার বাড়ি রামাজি মির্জার গাঁও। মাশাআল্লাহ। আপনি কিতা করো? আমি বিকশিত করি বাবা। ভিক্ষা করো? আচ্ছা আচ্ছা। আপনার সন্তান, মেয়ে সন্তান কতজন? ছেলে মেয়ে? 4 মেয়ে, 1 ছেলে। ওই লেগে তৈব সোনার মাই যে লইয়া দৌড়িছইন। এখন আপনি এখন তা কইবার বুঝছি, মানে বিয়া করাইছিলাম বাদে তাইনে বল। টানো আসলেও টাইম বিয়া করছেন। আচ্ছা আচ্ছা। আর মেয়ে কতজন কইলা? 4 জন। তারা বিয়া দিছেন নি? সব শেষ। সব শেষ। আপনিও দিছেন বিয়া? হয়। আজ এখন থেকে আপনি চলাফেরা কিরকম করেন? ও তো চলাফিরা ও তো আরে 2 লাঠি দিয়া করি বাবা। আমার অসমৰ ক্ষতি। এই পেশায় কতদিন ধরে আজকে নামছেন? আজ 20 বছর। 20 বছর ধরে এই পেশা। আপনার লগে কেউ নাইনি? না। আচ্ছা আচ্ছা, আপনি একলা একলাই? আমি একলা। যাই হোক, আচ্ছা আপনি যদি কিছু মনে করেন না, আমরা মায়ার সিলেটের পক্ষ থেকে আইছি, আমরা চ্যানেল থেকে আইছি। এখানে অনেক দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমরা আপনার আজকে ভিডিওটা অবশ্যই দেখবা। আপনারা একটা জিজ্ঞাসা করবো, আপনি সত্য হইরা কইবা যে আপনি প্রত্যেক দিন ভিক্ষা কইরা কত টাকা ইনকাম করতে পারেন? বাবা 200, 250, 300 উপরে হয় না। হয় না নাকি? আপনার ফ্যামিলি ভিক্ষা করে চালানি হয়? ওই বাবা ফ্যামিলিটা চলেনি ও সুন্দরভাবে? আল্লাহ চালাই না। আচ্ছা যাই হোক, আপনার বয়সটা কতই অনুমানিক চাচা? 20 আছে, আমার বয়স আছে আর 90। ইয়া মা, সম্মানিত ভিউয়ার্স, আসলে কিতা কইতাম আশ্চর্যজনক। তাইনের বয়স কিন্তু 90, কিন্তু ই বয়সও যেন তাইনে ভিক্ষা নামছন, আর এখনো সুষ্ঠুভাবে ভিক্ষা করতে পাররা। কিতা কইতাম আসলে সকলে আল্লাহর ভরসা। আমি ধন্যবাদ জানাই যে চাচা এখনো পর্যন্ত যেন সুস্থ শরীরে আইটা ভিক্ষা করতে পারা। দেখ চাচা, ভিক্ষা ছাড়া তো আরো অনেক কাজ আছে, ইচ্ছা হলে তো করতে পারেন। বাবা কাজ করতাম পারতাম যেন চাবি করলাম তামনে তোনাই দিও দিন বা বার বুঝালো ইয়া দৌড়িতাম পারতাম, আজকে কি হাত ফোটা লাগেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিতা অবস্থা বর্তমানে, মানে চলেন নি রুজি রোজগার? ও আল্লাহ চালাই রা, কোনো চালাই রা বাবা। আচ্ছা যাই হোক, আমি মায়ার সিলেটের পক্ষতে মোহাম্মদ আলমগীর হোসেন। আপনি সুনামগঞ্জ দিরাই আব্দুল করিমে বাড়ি ছিলেন নি? চিনি। ও এলাকার মানুষ আমি। যাই হোক, আমি আব্দুল করিম সাহেবের একজন কিতা কইতাম তাইনের খুব ভক্ত আমি। ও যাক, আয়া বুঝি আয়া। ভালো। হ্যাঁ, ও তো বুঝতে পারছেন। যাই হোক, আব্দুল করিম সাহেবের কোনো গান শুনুন নি আপনি? না বাবা না। শুনছেন নি আমরা গান? গান শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূর্খ মানুষ। যদি আমরা বিওয়ার সকল আসনি কেন, যদি আপনার একটা গান শোনাইতে সুন্দর করে যে কোনো শিল্পীর? না পারতাম না। এ আমি পারতাম না। পারতা না? না বাবা। কিতা পারবা? আমার ক্ষমতাও নাই বাবা, কোনটাও না। ইয়া মাহবুব। যাই হোক, সময় তো বিয়ার সাথে আমরা আসলে কষ্ট দিলাইছি, ধন্যবাদ জানাই আমি। আসলে বাক্কা মজা করে লিছি। আসলে এই বয়সে চাচায় 90 বয়স, তাই 90 বছর, এই বয়সে তাই যে ভিক্ষা করা। আচ্ছা আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আমরা যাই মুখে এখানে চাষি আছেন। আচ্ছা, আচ্ছা। তোটা বলো না আপনি কইবার।
আমরা চাষি যাইম কি কারণ তারা বয়স লইয়া একটু ঝগড়া করিলারা হালকা পাতলা ও দাদি দাদি ও তো আর হিসাব ওই দেখছো নি সবাই তো বিয়ার দেখলানি বেশি বেশি করলে খালা এটা বলাইব এলাই তো কইলাম কারণ চাচারে কিন্তু ফলাই আমি বিশ্বাস করতে পারছি না এলাই কইলাম চাচা সত্য কথা কইও কিন্তু ইকানো আমি যেটা বুঝলাম আর কি তাই কাছ থেকে যে হাসা কথাটা এখন আপনারা 135 হইতো নাইনি আমার আচ্ছা আচ্ছা চাষির বাড়ি গুলো না আমার বাড়ি এতের গাঁও তাইনে বয়স দেন 100 উপরে এটা আপনি জানলা কেমনে এটা বেটা বেটা আজ দিয়ে লাইট দিয়ে বেটা যদি নিশ্চয় একটা ফাফ আছে নাইলে বেটা লাঠি তুলে দিত মনে কর বেটা সম্মানিত ভিউয়ার্স আসলে আমি এমন এক অবস্থার সম্মুখীন হয়েছিলাম মারাত্মক অবস্থা আমার মাইক্রোফোন সহ যে অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হালকা পাতলা তারা দুইজনে যে ঝগড়া করছিল ই বয়স চাষার যে তেজ বাপরে বাপ খোয়ার মতো নাই আমরা চাষাই কিন্তু আগে যে 90 বছর কইলাম ওই দেখো কা সম্মানিত ভিউয়ার্স তাই না কইলা 100 উপরে ও তো চাষা নাসর ইয়াহা মাবু চাষার যে তেজ কইলাম গানের একটা কইতা কিন্তু গান হওয়া লগ নাই চাষা দিয়ে নাচুন যাই হোক চাষা নাচতে পারেননি নাস্তা চাষা আজকে তো নাচা লাগবো নাইলে একটা গান কিন্তু হই লাগবো আমরা হ্যাঁ তো ওখান যে নাচলা সর্বনাশ আপনার তো আমরা 12টা বাজাইছিলাম আমরা চ্যানেলের যে যে দৌড় মারছিল আমরা লচ্চ ফেলাই দিছিল সিরিয়া বুঝছো নি অনেক একটা দুর্ঘটনা ঘটে তো সবাই কইতাম না নি ঝগড়া করবা আপনারা আর আমরার বুঝুন ক্ষতি হইতো আপনারা কি ক্ষতি আচ্ছা দেখ সময় দিবি মজা করলাম ভালো লাগলো আর আমি আর ভিডিওটা আসলে লম্বা করতাম চাইলাম না সময় দিবি যারা আমার এই ভিডিওটা দেখবা অবশ্যই সকলকে জানাই মায়ের সিলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ আলমগীর হোসেন এবং ক্যামেরায় আছেন আমার প্রাণপ্রিয় এবং শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ হারুন ভাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই হারুন ভাই খুব কষ্ট করে ভিডিওটা ধারণ করছেন।